যখনই আল্লাহ তাআলার হুকুম হয় তখন লেগে যায়। যখন আল্লাহ তাআলার কি হয় বলেন, হুকুম হয়, কোথাও জমিন ধসে যায়, কোথাও আসমান থেকে গজব আইসা যায়, কোথাও ঘরে আগুন লেগে যায়, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোথাও করোনা হয়ে যায়, এইভাবে আযাব আর গজব হতে থাকে। লেকিন যখনই ওই গুনাহের আযাবের সাথে, গুনাহের আগুনের সাথে আল্লাহ তাআলার আমর লাগে, আল্লাহ তাআলার আদেশ কি লাগে, এটাকে আল্লাহ তাআলা বলছেন আতা আমরুল্লাহ, আমার আযাবের আদেশ আসে। আযাবের আদেশ কি আসে? আযাবের আদেশ আসা ছাড়া গুনাহের আগুন লাগে না। কথা বুঝে আসছে বলেন? বারহাল কথা দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আমার সমস্যার কারণ কি বলেন? আমার অসুখ কি? আমার গুনাহ। বলেন, আমার অসুখ কি? আমার মাথা ব্যথা আমার গুনাহ, আমার পায়ে ব্যথা আমার গুনাহ, আমার পেটে ব্যথা আমার গুনাহ, আমার ডায়াবেটিস আমার গুনাহ, আমার প্যারালাইসিস আমার গুনাহ, আমার স্ত্রীর সমস্যা আমার গুনাহ, আমার ছেলের সমস্যা আমার গুনাহ, আমার দোকানের সমস্যা আমার গুনাহ। বান্দার হার সমস্যার কারণ বান্দার গুনাহ। বান্দার কি বলেন? গুনাহই আমাদের সমস্যার কারণ। বলেন, কি বলছি বলেন? গুনাহই আমাদের সমস্যার কি কারণ? সমাধান ইস্তেগফার। সমাধান কি বলেন? ইস্তেগফার। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ একজন এসে বললেন, হযরত আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, হযরত আমার সন্তান হয় না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, আমাদের দেশে অনাবৃষ্টি বেশি, খরা চলতেছে। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন বললেন, আমাদের দেশে কোনো নহরের ব্যবস্থা নাই, পানির কোনো নহরের ব্যবস্থা নাই। তিনি বললেন ইস্তেগফার করো। সমস্যা কত প্রকারের? বিভিন্ন প্রকারের, হরেক প্রকারের, লেকিন সমাধান এক প্রকারের, ইস্তেগফার। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত বুঝে তো আসে না, সমস্যা হলো অনেক প্রকারের, সমাধান কেন এক প্রকারের? তো তিনি বললেন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে এই ওয়াজই তো করেছিলেন যেটা পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনে কারীমেও পাঠিয়ে দিয়েছেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নবীজি নূহ আলাইহিস সালাম তার জাতিকে একটা নসিহত করেছেন। তিনি বলেন, আমি আমার কওমকে বলেছি, হে কওম শুনো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। শুনো শুনো, ইস্তিগফার করো। তোমরা যদি ইস্তিগফার করো তো রব্বে কারীমকে গফফার পাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিমা। তোমরা যদি ইস্তিগফার করো আমাকে পাবা, আমিও তোমাদের ইস্তিগফার কবুল করনেওয়ালা। আমিও তোমাদের কি ইস্তিগফার কবুল করনেওয়ালা। আমি তোমাদের শুধু ইস্তিগফার কবুল করব এখানেই শেষ নয়, শুধু মাফ করে দিব এখানেই শেষ নয়। আমি না, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। মুষলধারে কি দিয়ে দিব বলেন? মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। আর কি করব জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মাল দিয়ে সাহায্য করব। আর কি করব জানো? আর কি? ওয়াবানিন, সন্তান দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর কি করব জানো? ওয়ায়াজআল লাহুম জান্নাতুম ওয়ায়াজআল লাহুম আনহারা, তোমাদের বাগানগুলো ফুলে ফলে ভরে দিব আর তোমাদের নহরের ব্যবস্থা আমি করে দেব। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. تنزيل من رب العالمين. صدق الله مولانا العظيم. আজকে 2 জানুয়ারি 2022 বাইতুস সালাম মাদ্রাসা উত্তর গোপীনাথপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। আমাদের আজকের এই মঞ্চে নোয়াখালীর প্রায় সব মাদ্রাসার বড়রাই আছেন। আলামিন মাদ্রাসার হুজুর আছেন, তৈয়বপুর হুজুর আছেন, আমাদের হুজুর আছেন, সব বড়রাই আছেন। বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো। যেমন ছাত্ররা ওস্তাদদেরকে সবক শোনায়, ওস্তাদদেরকে শিখাবার জন্য শোনায়, নাকি নিজেরটা হয়েছে কিনা এটা জানাবার জন্য শোনায়, আমারটা শুদ্ধ হয়েছে কিনা এটা জানাবার জন্য শোনায়। আমিও আপনাদের সামনে, বড়দের সামনে 2-4টা কোরআনে কারীমের আয়াতে কারীমা, বিশেষ করে সূরা ওয়াকিয়ার কয়েকখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই কয়েকটা আয়াতের তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটার নাম কি বলেন? সূরাতুল ওয়াকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইন্তেকালের সময় নিয়ে অসুস্থ হয়ে গেছেন, মরজে ওয়াফাত। অসুস্থতার সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। হযরত ওসমান তখন আমিরুল মুমিনিন। হযরত ওসমান তাকে দেখতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ? কি জিজ্ঞেস করলেন? আমরা স্বাভাবিকভাবে কোথাও গেলে জিজ্ঞেস করি যে আপনার কি সমস্যা, জিজ্ঞেস করি কিনা? তো তিনিও জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ? তো তিনি জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো আমার গুনাহ। বলেন আমার অসুখ কি? বলেন আমার গুনাহ হলো আমার অসুখ। এজন্য মেরে ভাইও, আমাদের জিন্দেগির সমস্ত পেরেশানির কারণ আমি। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি 1988 সালে নোয়াখালী যে একটা ইজতেমা ছিল জেলা মারকাজে, এই কথাটা বলেছেন। তিনি বলেন যে আমার সমস্যার কারণ আমি, আর আমার সমস্যার সমাধানও আমার কাছে। আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। বলেন আমার গুনাহ আমার সমস্যার কারণ। বলেন আবার বলেন, আমার সমস্ত সমস্যার কারণ কি? আমার গুনাহ আমার সমস্যার কারণ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যদি আমার জানোয়ারও অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই,
আমার জানোয়ার অসুস্থ হইলেও আমি কি করি? ইস্তেগফার বাড়াই। আমার বিবি অসুস্থ হইলে আমি ইস্তেগফার বাড়াই। আমার গুনাহের কারণে আমার জানোয়ার অসুস্থ, আমার ঘোড়া অসুস্থ তো আমার গুনাহের কারণে, আমার মুরগির খামারে মুরগি মরে যায় তো আমার গুনাহের কারণে, আমার গরুর খামারে গরু অসুস্থ এটা আমার গুনাহের কারণে, আমার মাছের ফার্মে মাছ অসুস্থ তো আমার গুনাহের কারণে। বলেন আমার গুনাহ আমার সমস্ত সমস্যার কারণ। বলেন এখানে আমরা যারা আছি আমাদের গুনাহ আসেনি, সমস্যা আসেনি? তাহলে সমস্যার কারণ কি? দেখেন আমাদের দেশে কোনো যেখানেই কোনো সমস্যা হয় একটা তদন্ত টিম করে। কি করে? একটা তদন্ত টিম করে। তো তদন্ত টিম একটা তদন্ত করে রিপোর্ট দাখিল করে, এই কারণে আগুন লেগেছে, এই কারণে ঘর ভেঙেছে, এই কারণে হয়েছে। দুনিয়ার মানুষ শুধুই জহেরি কারণ বের করতে পারে, বাহিরেরটা বের করতে পারে, কিন্তু ভিতরেরটা দুনিয়ার মানুষ বের করতে পারে না। মূল কাঠি মেরে দিল, আগুন লেগে গেল, ধ্বংসযজ্ঞ হয়ে গেল, এ হলো তদন্ত কমিটি। কিন্তু এই কাঠি মারার পেছনে একটা হাত আছে, ওই হাতের পেছনে একটা দিল আছে, দিলের পেছনে কিছু কারণ আছে। বুঝেন নাই কথা? ম্যাচ কি অটোমেটিক মারছে না? এটার ভিতরে হাত আছে, হাতের পেছনে কি আছে? দিল আছে। আর দিলের পেছনে কি আছে বলেন? কারণ আছে। এই জন্য আমাদের জীবনের সমস্ত সমস্যার কারণ আমাদের গুনাহ। বলেন এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়া আল্লাহু মারখাদা তিনি বলতেন যে বান্দা যখনই কোনো গুনাহ করে এটা উপরে আগুন হয়ে ওঠে। বলেন উপরে কি হয়ে ওঠে? বলেন উপরে আগুন হয়ে ওঠে। আর বান্দা যখনই কোনো নেক আমল করে এটা আসমান থেকে রহমত হয়ে নামে। বলেন গুনাহ করলে কি উঠে? বলেন আগুন হয়ে উপরে উঠে যায়। আর তাসবিহ পড়লে, ইবাদত করলে, জিকির করলে কি হয়? বলেন আসমান থেকে রহমত হয়ে নামে। আসমান থেকে রহমত হয়ে কি এখন নিচে থেকে উঠে আগুন, উপর থেকে নামছে রহমত। এবার তাসাদুম হয়, দুটোটা তাজাদ হয়, টক্কর হয়। আগুনের তাকাজা পুড়িয়ে দিবে, রহমতের তাকাজা না এখনো পুড়াবে না, তো দুটোর মধ্যে সংঘাত হয়। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমতি আলা গজবি, আমার গজব আর রহমত যখন সংঘাত লাগে আমার রহমতটাই গালেব হয়। আমার রহমতটাই কি হয়? বলেন আমার রহমতটাই তখন গালেব হয়। এই জন্যই এখনো দুনিয়া ধ্বংস হচ্ছে না। এই জন্য দুনিয়া কি হয় না? বলেন ধ্বংস হচ্ছে না। হযরত হাকিমুল উম্মত বলেন আচ্ছা বলো তো দেখি, জমিন থেকে গজব বেশি উঠে না আসমান থেকে রহমত বেশি নামে? এ হলো প্রশ্ন। জমিন থেকে গজব বেশি উঠে না আসমান থেকে রহমত বেশি নামে? তা আপনারা বলবেন যে জমিন থেকে গজব বেশি উঠে, গুনাহ বেশি হয় এজন্য গজব বেশি উঠে, আর জিকির কম হয় এজন্য রহমত কম নামে। লেকিন হাকিমুল উম্মত বলেন না না, এখনো জমিন থেকে গজব কম উঠে, আসমান থেকে রহমত বেশি নামে। কি বলছে বলেন? এখনো গজব কি উঠে? বলেন কম উঠে, আর আসমান থেকে রহমত কি বেশি নামে। যতদিন পর্যন্ত জমিন থেকে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা হবে ততদিন পর্যন্ত রহমতেই বেশি উঠবে, রহমতেই বেশি নামবে। একবার আল্লাহ শব্দ বলা সারা দুনিয়ার সমস্ত নাফরমানের চেয়েও দামি। কি হয়? আমরা কখনো কোনো কিতাবে এই কথা পাই নাই যে একবার কোনো গুনাহ করলে জমিন থেকে আসমান ভরে দেওয়া হয় নাফরমানি দিয়ে অথবা গজব দিয়ে ভরে দেওয়া হয়, এই কথা আমরা কোথাও পাই নাই। লেকিন এই কথা আমরা বারবার পেয়েছি। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। কোনো গুনাহ দিয়ে আসমান আর জমিনের খালি জায়গাটাকে গুনাহ দিয়ে কি করে না? বলেন ভরে না। আর একবার তাসবিহ দিয়ে আসমান আর জমিনের খালি জায়গা নেকি দিয়ে কি করা হয়? ভরে দেওয়া হয়। এই জন্য এখনো জমিনে রহমতেই বেশি নামে। রহমতে কি নামে? হ্যাঁ, সংখ্যার দিক থেকে গুনাহ বেশি উঠে, সংখ্যার দিক থেকে গুনাহ বেশি উঠে, আর মানের দিক থেকে আর গুণগত দিক থেকে রহমতেই বেশি নামে। কি ভাই? হাকিমুল উম্মত হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আচ্ছা যদি জমিন থেকে গুনাহ আগুন হয়ে উঠে তো এই আগুন জ্বলে না কেন? এই আগুন জ্বালায় না কেন? তো তিনি বলেন যে কারোর রুমে যদি গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয় তো এটা ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলে না যতক্ষণ পর্যন্ত ম্যাচের সংস্পর্শ না লাগে।
যতক্ষণ পর্যন্ত আগুনের ছোঁয়া না লাগে ততক্ষণ পর্যন্ত আগুন কি হয় না বলেন, জ্বলে না। তাকিমুল উম্মত বলেন জমিন থেকে গুনাহ গজব হয়ে উঠে, লেকিন গজব আসে না কেন? বলে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করে। কি করে বলেন? আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করে। যখনই আল্লাহ তাআলার হুকুম হয় তখন লেগে যায়। যখন আল্লাহ তাআলার কি হয় বলেন, হুকুম হয়, কোথাও জমিন ধসে যায়, কোথাও আসমান থেকে গজব আইসা যায়, কোথাও ঘরে আগুন লেগে যায়, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোথাও করোনা হয়ে যায়, এইভাবে আযাব আর গজব হতে থাকে। লেকিন যখনই ওই গুনাহের আযাবের সাথে, গুনাহের আগুনের সাথে আল্লাহ তাআলার আমর লাগে, আল্লাহ তাআলার আদেশ কি লাগে, এটাকে আল্লাহ তাআলা বলছেন আতা আমরুল্লাহ, আমার আযাবের আদেশ আসে। আযাবের আদেশ কি আসে? আযাবের আদেশ আসা ছাড়া গুনাহের আগুন লাগে না। কথা বুঝে আসছে বলেন? বারহাল কথা দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আমার সমস্যার কারণ কি বলেন? আমার অসুখ কি? আমার গুনাহ। বলেন আমার অসুখ কি? আমার মাথা ব্যথা আমার গুনাহ, আমার পায়ে ব্যথা আমার গুনাহ, আমার পেটে ব্যথা আমার গুনাহ, আমার ডায়াবেটিস আমার গুনাহ, আমার প্যারালাইসিস আমার গুনাহ, আমার স্ত্রীর সমস্যা আমার গুনাহ, আমার ছেলের সমস্যা আমার গুনাহ, আমার দোকানের সমস্যা আমার গুনাহ। বান্দার হার সমস্যার কারণ বান্দার গুনাহ। বান্দার কি বলেন? গুনাহই আমাদের সমস্যার কারণ। বলেন কি বলছি বলেন? গুনাহই আমাদের সমস্যার কি কারণ? সমাধান ইস্তেগফার। সমাধান কি বলেন? ইস্তেগফার। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ একজন এসে বললেন, হযরত আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, হযরত আমার সন্তান হয় না। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, আমাদের দেশে অনাবৃষ্টি বেশি, খরা চলতেছে। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন বললেন, আমাদের দেশে কোনো নহরের ব্যবস্থা নাই, পানির কোনো নহরের ব্যবস্থা নাই। তিনি বললেন ইস্তেগফার করো। সমস্যা কত প্রকারের? বিভিন্ন প্রকারের, হরেক প্রকারের, লেকিন সমাধান এক প্রকারের, ইস্তেগফার। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত বুঝে তো আসে না, সমস্যা হলো অনেক প্রকারের, সমাধান কেন এক প্রকারের? তো তিনি বললেন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে এই ওয়াজই তো করেছিলেন যেটা পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনে কারীমেও পাঠিয়ে দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নবীজি নূহ আলাইহিস সালাম তার জাতিকে একটা নসিহত করেছেন। তিনি বলেন, আমি আমার কওমকে বলেছি, হে কওম শুনো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। শুনো ইস্তিগফার করো। তোমরা যদি ইস্তিগফার করো তো রব্বে কারীমকে গফফার পাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিমা। তোমরা যদি ইস্তিগফার করো আমাকে পাবা, আমিও তোমাদের ইস্তিগফার কবুল করনেওয়ালা। আমিও তোমাদের কি ইস্তিগফার কবুল করনেওয়ালা। আমি তোমাদের শুধু ইস্তিগফার কবুল করব এখানেই শেষ নয়, শুধু মাফ করে দিব এখানেই শেষ নয়। আমি না, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। মুষলধারে কি দিয়ে দিব বলেন? মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। আর কি করব জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মাল দিয়ে সাহায্য করব। আর কি করব জানো? আর কি? ওয়াবানিন, সন্তান দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর কি করব জানো? ওয়ায়াজআল লাকুম জান্নাতুম ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগানগুলো ফুলে ফলে ভরে দিব আর তোমাদের নহরের ব্যবস্থা আমি করে দেব। তাহলে সব সমস্যার সমাধান কি বলেন? ইস্তিগফার। আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইস্তিগফারের মধ্যে রেখে দিয়েছেন। আজীব বিষয় হলো ইস্তিগফারের মধ্যে এমন কি তাকাত। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দের প্রয়োজন বেশি, এই শব্দের দাম বেশি, না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, জামাতে ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? কি হয়? আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি? সুবহানাল্লাহ, এটা হলো আতর, আর আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান। এটা কি? কি হয়? একটু গোল করে দিলে আতর হয়ে যায়, আর ভেঙ্গায় দিলে, পিয়া করে দিলে ভেঙ্গানি হয়ে যায়। এটা কি?
সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। মজা না, মজা না? হযরত আদম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার বলবেন? কতবার? এন কবে 100 বার? হ্যাঁ হ্যাঁ, কতবার? আচ্ছা, মওতের আগে না মওতের পরে? জোরে বলেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওতের আগে আগে, বলেন মওতের আগে আগে। মওত কবে আসবে জানা নাই, এজন্য আমার ঠোঁট বন্ধ করার সুযোগ নাই। কি বলছি বলেন? মওত, আমি বলি বন্ধু মালাকুল মওত এসে যেন দেখে বন্ধু তাসবিহ পড়ে, মালাকুল মওত এসে যেন দেখো ওটা শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক যেন নির্দেশ দিচ্ছে ওর রুটা উঠায় নিয়া, ওর রুটা উঠায় নিয়া, ও শুরু করেছে লা, এখনো শেষ করতে পারে নাই। মালাকুল মওত যেন বলে আল্লাহ একটু সুযোগ দিয়ে শেষ করায়া দেন। সুবহানাল্লাহ বলে না? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এজন্য রব্বুল আলামিন বলেন যে কালিমায়ে তওবা পড়তে পড়তে জিন্দেগি দিয়েছো, কথা দিলাম মওতের সময় কালিমা দিয়েই তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কি হয়? কতবার পড়বো? আল্লাহ। কখন থেকে শুরু করবেন? সময় হবে? সময় হবে? মোবাইল দিয়ে দিয়ে আমাদের তাসবিহ ছুটিয়ে দিয়েছে। বাস্তব না বাস্তব? বলেন মোবাইল, শয়তান মোবাইল ধরায়া দিয়া তাসবিহ ছুটায়া দিছে। বলেন শয়তান মোবাইল ধরায়া দিয়া তাসবিহ ছুটায়া দিছে। হাসা না মিছা? কি ধরায়া দিছে আপরে? হ্যাঁ, মোবাইল ধরায়া দিয়া। মোবাইল দাজ্জালের বাহন। বলেন মোবাইল কি? দাজ্জালের বাহন। বলেন তো ডিপটিভার ছোট মোবাইলটা চাই, কই চাই? এই ডিপটি সাহেবকে চিনেন আপনারা? আসতে করেছে, চিনেন? কে ইনি? আলহামদুলিল্লাহ নোয়াখালীর শেঠ। মোবাইল দেখছেন নি কত দূরে? ইন্নালিল্লাহ কইতে জানেন না? গরিব মানুষ, একটা ছোট মোবাইল কিনছে না। কি দেখছ? এই ছাত্র দেখছো? কথা কয় না। ডিপটি সাহেবের মোবাইল দেখছো তোমরা? কত দূরে এটা? শহীদ ভাই মোবাইল কই? তিন কান পাইছেন, এবার আমার কান দেখেন। আমার আছে নি একটু জান? হ্যাঁ, কই? এই আমারটাই, এটাও ডিপটি সাহেব দেওয়া। মোবাইল দেখছেন? চোখে দেখছেন? দেখছেন? বুঝে না এরা। দেখছেন? এটা তো একটা প্রয়োজন, শুধু এটা তো একটা কি, এখানে আমি কোটি টাকা ঢেলে দিলাম, সব বাচ্চারা হাজারো বাচ্চা দিন শিখলো, লেকিন আমার টাকা আমি দিন শিখালাম না। এর অর্থ হলো রসমলাই আনলাম, ফোলা প্যান্টে দেখায় দেখায় মানুষের ফোলা প্যান্টে খাওয়াইলাম, নিজের গুণে খাওয়াইলাম না। বুঝেন না কিছু? কিটা বুঝলেন বলেন? কি বুঝছেন বলেন? কি বুঝছে? কয় না কিছেন? হ্যাঁ, মানুষের গুণটা কিনছেন আর হলাম নিজের গুণে, নিজের গুণে সাহায্য হয়েছে। আব্বু দাও না একটু, না তোরাটা দিতাম না। ঠিক হয় কন? তোরাটা দিতাম না, তোরও দিতাম না। তো এরকম কোনো জলেম বাপ আছে দুনিয়াতে? বুঝতে নাই। বিদেশ থেকে চকলেট নিজের ছেলেদেরকে দেয় না, আরেকজনটা দেয়। জোরে কন? আগে কারো দেয় বলেন? আগে নিজের ছেলেকে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আগে কি করব বলেন?
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহা আন-নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের সন্তানগুলোকে বাঁচাও। আল্লাহ বলেন নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের সন্তানগুলোকে বাঁচাও। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তিনি বলেন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, রাসূল তার বিবির কাছে, রাসূল তার ফুফির দুয়ারে গেলেন। ফুফি কার কাছে? ফুফির কাছে বলেন, ইয়া সফিয়া আম্মাতুর রাসূল, ও সফিয়া আপনি নবীর ফুফি লাগেন, নবীর ফুফি আপনি আমার ফুফি লাগেন। আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইয়া, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না। এবার ফাতেমার দুয়ারে গেলেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, ফাতেমা নবীর কলিজার টুকরা, আমার মেয়ে তুমি, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা, ফাতেমা আমার, আমিও ফাতেমার। রাসূল বলেন ফাতেমাকে কষ্ট দিও না, লা তুদু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমাকে কষ্ট দিলে সে যেন আমাকে কষ্ট দিল।